স্টার্ক তাকে জোর করে অজ্ঞান করে মহাকাশযানে পাঠিয়ে দেয়। মানে গ্রেসকে লিটারেলি অপহরণ করে এই মিশনে পাঠানো হয়েছিল। কিন্তু আইরনি হলো, যে মানুষটা যেতে চায়নি শেষ পর্যন্ত সেই মানুষটাই পুরো মানবজাতিকে বাঁচানোর শেষ আশা হয়ে দাঁড়ায়। সবকিছু ঠিকঠাক চলছিল। গ্রেস পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ সে আবিষ্কার করে টাওমি বা জেনোনাইট কন্টেইনার ভেঙে বের হয়ে এসেছে। আর রকির শিপ পুরো জেনোনাইট দিয়ে তৈরি। মানে টাওমি বা সব ফুয়েল খেয়ে ফেলবে। রকি এবং তার পুরো সিভিলাইজেশন মারা যাবে। এখন গ্রেসের সামনে দুইটা পথ। এক, সে পৃথিবীতে ফিরে যাবে। দুই, নিজের বাড়ি ছেড়ে রকিকে বাঁচাবে। আর তখন সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা তাকে সত্যিকারের হিরো বানায়। সে পৃথিবীতে ফেরার সুযোগ ছেড়ে দেয়, একটি প্রোবের মাধ্যমে টাওমি বা এর স্যাম্পল পৃথিবীতে পাঠিয়ে দেয়, আর রকিকে বাঁচাতে ফিরে যায়। শেষে টাওমি বা পৃথিবীতে পৌঁছে যায়, আর মানুষ অ্যাস্ট্রোফেজ ধ্বংস করতে সক্ষম হয়। পৃথিবী বেঁচে যায়, আর রকির গ্রহ এরিডো রক্ষা পায়। অনেক বছর পরে দেখা যায় গ্রেস আর পৃথিবীতে ফেরেনি, সে এরিড গ্রহেই থেকে গেছে। সেখানে সে এলিয়েন শিশুদের বিজ্ঞান শেখায়। একজন সাধারণ শিক্ষক শেষ পর্যন্ত হয়ে ওঠে দুই পৃথিবীর নায়ক। আর এটাই প্রজেক্ট হেল মেরি এর আসল সৌন্দর্য। এটা শুধু এলিয়েন মুভি না, এটা ফ্রেন্ডশিপ, স্যাক্রিফাইস আর হিউম্যানিটির গল্প। তো বন্ধুরা, আপনি যদি রাইলান গ্রেসের জায়গায় থাকতেন তাহলে কি নিজের পৃথিবী ছেড়ে রকিকে বাঁচাতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো মাইন্ড ব্লোয়িং মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরো অনেক ভয়ঙ্কর সাইফাই গল্প। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।